নমস্কার। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেরই রেশন কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার আরও অনেক নতুন নতুন শর্ত যুক্ত করা হলো রেশন কার্ড বাদ দেওয়ার কারণ হিসাবে। আপনার বাড়িতে 3টের বেশি রুম রয়েছে, পাকা ঘর রয়েছে, বাড়িতে রেফ্রিজারেটর মানে ফ্রিজ রয়েছে, ইন্টারনেট কানেকশন রয়েছে বা টেলিফোন কানেকশন রয়েছে, জমি বেশি রয়েছে, ইনকাম বেশি করেন, বিভিন্ন রকম শর্ত দেওয়া হয়েছে। এই শর্তগুলো না পালন করলে আপনারও কিন্তু রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে যেমন রেশন কার্ড বন্ধ করে দিচ্ছে পরিবারের ইনকাম বেশি থাকার জন্য, সেরকম আরও অনেক কারণ রয়েছে। সেই কারণের জন্য কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ করে দেবে এবং তার জন্য কি কি কারণ বলা হয়েছে, শর্তে কি বলা হয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আমরা আলোচনা করব। তাই জন্য অবশ্যই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কেন্দ্রীয় সরকারের রেশন ব্যবস্থার নিয়ম অনুযায়ী যাদের এএওয়াই, এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড আছে তাদের কী ধরনের শর্ত না মানলে রেশন কার্ড সম্পূর্ণভাবে অটোমেটিক বন্ধ করে দেওয়া হবে। এবং এটি দুটি ব্যাপার আছে, একটা হলো শহরাঞ্চলের ক্ষেত্রে আরবান এরিয়া, একটা হলো রুরাল মানে গ্রামাঞ্চলের ক্ষেত্রে। এবার কি এখানে বলা হয়েছে সেটা আমি এখানে আপনাদের বাংলায় সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি এবং বিস্তারিত যে বিবরণটি আছে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে বলা হয়েছে পরিবারের কেউ মাসে 15,000-এর বেশি আয় করলেই বন্ধ হবে রেশন কার্ড, নয়া ফরমান রাজ্য সরকারের। পরিবারের কেউ যদি মাসে 15,000 টাকার বেশি আয় করেন তাহলে রেশন কার্ড বন্ধ। প্রশ্ন উঠেছে তবে কারা পাবেন রেশন? রাজ্য সরকার নতুন ফরমান দেখে চোখ কপালে উঠেছে আমজনতার। রাজ্যে রেশন কার্ডের জন্য নতুন শর্ত ঘোষণা। রাজ্য সরকারের শহর ও গ্রামে কোন কোন পরিবার রেশনের সুবিধা পাবেন না অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া তৈরি করে জানিয়ে দেওয়া হয়েছে। কী কী শর্ত বেঁধে দিয়েছে সরকার দেখে নিন তালিকা। রাজ্য খাদ্য সরবরাহ দপ্তরের নিয়ম অনুযায়ী গ্রামীণ এলাকায় রেশন কার্ড পাবেন না যারা, তাদের ক্ষেত্রে কী কী শর্ত? পরিবারের কেউ মাসে 15,000 টাকার বেশি আয় করেন, 3 বা তার বেশি যদি পাকা ঘর রয়েছে, এটা কিন্তু গ্রামীণ এলাকার ক্ষেত্রে, ফ্রিজ বা ল্যান্ডলাইন ফোন রয়েছে, 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি রয়েছে এবং অন্তত একটি সেচ যন্ত্র আছে, 5 একর বা তার বেশি জমি রয়েছে যেখানে বছরে দুবার ফসল হয়, মোটর চালিত 2, 3 বা 4 চাকার যান বা নৌকা রয়েছে, ট্র্যাক্টর, হারভেস্টার ইত্যাদি যান্ত্রিক কৃষি সরঞ্জাম রয়েছে, 50,000 টাকা বা তার বেশি সীমার কৃষক ক্রেডিট কার্ড রয়েছে, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী, পরিবারে কেউ আয়কর বা পেশাগত কর দেন। এবার শহরাঞ্চলের ক্ষেত্রে 3 বা তার বেশি কংক্রিটের পাকা ঘর, পাকা দেওয়াল ও ছাদ বিশিষ্ট বাড়িতে যদি থাকে, 4 চাকা গাড়ি, এয়ার কন্ডিশন, কম্পিউটার বা ইন্টারনেটে সংযুক্ত ল্যাপটপ রয়েছে, একাধিক ভোক্তা সামগ্রী যেমন ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, ওয়াশিং মেশিন, মোটর বাইক রয়েছে, পরিবারের কেউ আয়কর বা পেশাগত কর দেন কিনা সে ব্যাপারটি রয়েছে, পরিবারে কেউ রাজ্য বা কেন্দ্রীয় সরকার বা সরকারি সংস্থা বা স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছে, এটা হলো শহরাঞ্চলের ক্ষেত্রে, তাদেরও কিন্তু রেশন কার্ড অটোমেটিক বাতিল হয়ে যাবে। তো এবার আমরা দেখে নেব আপনারা কি করে চেক করবেন যে আপনাদের রেশন কার্ড আছে না ঠিক সেটি বাতিল করে দেওয়া হয়েছে, সেটি আপনারা কিভাবে চেক করবেন। তো এর জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে এই ওয়েবসাইটে food.wp.gov.in এবং এখান থেকে একদম নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড, এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করলে এই জায়গাটি ওপেন হয়ে যাবে। এবার এখানে সার্চ টাইপ দেখাচ্ছে, দেখুন কিভাবে আপনি সার্চ করতে চান। একটা হলো রেশন কার্ড নাম্বারের মাধ্যম দিয়ে, একটা ONORC মেম্বার আইডির মাধ্যম দিয়ে, একটা আধার কার্ড নাম্বারের মাধ্যম দিয়ে। আমরা রেশন কার্ড বা আধার নাম্বার এর মাধ্যম দিয়ে আমরা সার্চ করে দেখে নিচ্ছি। আমরা বর্তমানে এখানে আধার নাম্বারের মাধ্যম দিয়ে সার্চ করছি। এখানে আমি আধার নাম্বারটা লিখে দেবো আর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে আমরা ওই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার সংযুক্ত আছে সেখানে একটি ওটিপি যাবে, এই সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমরা এই কাজগুলি করে নিচ্ছি। এবার এখানে ওটিপিটি দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট ওটিপি এই বাটনে ক্লিক করছি। তো আমি এখানে যে রেশন কার্ডের স্ট্যাটাসটি দেখছি সেটি কিন্তু এখন বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, যেখানে দেখিয়ে দিচ্ছে, দেখুন এখানে ক্যাটাগরি দেখাচ্ছে, নেম দেখাচ্ছে, হাজব্যান্ড নেম, এখানে ডেট অফ বার্থ দেখাচ্ছে, মেল অ্যাড্রেস, এখানে PFS নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, এখানে রেশন কার্ড নাম্বার, EKYC ডান, আধার সেটিং, এখানে স্ট্যাটাস, এখানে দেখাচ্ছে কিন্তু রিজন নট ফাউন্ড, কোনো রিজন নেই, স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ আছে। এখানে কিন্তু এটি পরিষ্কারভাবে এখানে দেখিয়ে দিচ্ছে, এটা কিন্তু এখানে অ্যাক্টিভ আছে, রিজন নট ফাউন্ড স্ট্যাটাস এখানে দেখাচ্ছে, এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে দেখিয়ে দিচ্ছে যে এটি এখনো বর্তমানে অ্যাক্টিভ আছে। আপনারা এইভাবে কিন্তু আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারেন যে আপনার রেশন কার্ড এখন বর্তমানে কি স্ট্যাটাসে রয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে, তাই জন্য একটু অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।